একটা গুণা দেখলে দায়িত্ব হচ্ছে সম্ভব হলে হাত দ্বারা বাঁধে দেওয়া, মুখ দ্বারা বলা। তো ড্রাইভার কে এটা? এটা ড্রাইভার কে? আচ্ছা আচ্ছা, আমি একটু কথা বলতে চাইছিলাম আর কি। মুসলমান হিসেবে তো ওগুলো না বাজালে ভালো আর কি। আর গাড়িটা চালানো তো রিজিকের জন্য, রিজিক আসে আল্লাহ তালার পক্ষ থেকে, ঠিক না? এটার সাথে দুনিয়া আখেরাত দুটোটাই সম্পৃক্ত। আল্লাহ তালা আমাদেরকে কান দিচ্ছেন, কানের নিয়ামত হচ্ছে ভালো জিনিস শ্রবণ করা। চেষ্টা করবেন আর কি এটা না বাজাইয়া যদি কোরআন তালাওয়াত বাজান ওয়াজ বাজান। এটা দ্বারা এটা ভালো মাশাআল্লাহ। বাকি এটা তো বাজে অনেকে শুনতেছে, সবার গুণ হবে, আপনারও গুণ হবে। বন্ধ করে দিলে ভালো হয় আর কি। ঠিক আছে ইনশাল্লাহ। আর ওটার সাথে রিজিক সম্পর্কিত, আখেরাত দুনিয়া, দুনিয়া আখেরাত দুটোটাই সম্পর্কিত, বুঝছেন নি ভাই? ভাই জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম। পাম্পে গেছিলাম তেল নেওয়ার জন্য, তো দেখতেছি একজন ভাই লাউডলি গান বাজাইতেছে। তো মানে দায়িত্ব হিসেবে তাকে বলা, তো ওনাকে বোঝাই বলছি, এই জন্য বুঝতে পারছি, সাথে সাথে উনি অফ করে দিছে। এই জন্য ওনাকে জাযাকাল্লাহ, শুকরিয়া, ধন্যবাদ। এভাবে আমার আপনার আশেপাশে কোথাও যদি এরকম অন্যায় বা গুনাহ দেখি আমরা, আল্লাহ পাকের নাফরমানি হইতেছে, তো অবশ্যই আমরা আমাদের দায়িত্ব হিসেবে সম্ভব হলে হাত দ্বারা এটাকে প্রতিহত করব। যদি সম্ভব না হয় জবান দ্বারা অবশ্যই তাকে বলবো, খারাপ কাজে নিষেধ করব। আর যদি এটা সম্ভব না হয় তাহলে অবশ্যই অন্তরে ঘৃণা করতে হবে। এটাই ইমানের সর্বনিম্ন স্তর, এরপরে ইমানের কোনো স্তর নেই। আর এইভাবে চাইলে আমরা মানুষকে ভালো কাজের আদেশ, খারাপ কাজে নিষেধ করতে পারবো ইনশাআল্লাহ। এটা আমাদের এই উম্মতের ইমানি দায়িত্ব যে মানুষকে ভালো কাজের আদেশ করা, খারাপ কাজে নিষেধ করা। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে মানুষকে ভালো কাজের আদেশ করার তৌফিক দান করেন।